এটা রোজার ঈদ না ভাই, এটা কুরবানির ঈদ। বাড়ির বউদের আজকে মজা বুঝবে যে আজকে কত ধানে কত চাল। এই যে এখন নিয়ে যাচ্ছি, আগে একবার লিখেছি, আবার এখন নিয়ে যাচ্ছি কুরবানির গোশ। মানে কুরবান রোজার ঈদ হলেই তো চলো নতুন নতুন কাপড় চুপড় পরি, চলো যাই ঘুরতে যাই, বাপের বাড়ি যাই। কিন্তু বাপের বাড়ি যাওয়ার চান্স নাই, বাড়ির বউদের আজ বুঝাবো, আসে দেখাচ্ছি। মানে একবার দিয়ে গেছি, মানে একবার খাসির গোশ দিয়ে গেছি, এবার আবার গরুর গোশ নিয়ে আসতেছি। বাড়ির বউরা মনে করেছে রোজার ঈদের নতুন কাপড় চুপড় পরি ফুট করে চলো যাই, বাবার বাড়ির যাবো, এ বাড়ির যাবো, ও বাড়ির যাবো। কিন্তু এটা তো আর রোজার ঈদ না, আলহামদুলিল্লাহ এটা কুরবানির ঈদ, ঈদুল আজহা। আর এই সাথে সবাইকে জানাই ঈদ মুবারক। সবাইকে, আমার দূর প্রবাসে যারা আছেন সবাইকে জানাই ঈদ মুবারক। এ কই গেলা, আসো তাড়াতাড়ি আসো, কুরবানির গোশত চলে আইছি, ভাগাভাগি সব হয়ে গেছে। মালতের গুলি মালতের দিয়ে চলে আইছি। কই গেলা ও মা? এত কি হয়েছে? কি আবার ভাগ হবি? ও আশা সে আত্মীয় স্বজন গরিব মিসকিন যারাই আছে সবাইকে দেওয়া, কিন্তু বাপের বাড়ি যাবে না, বাপের বাড়ি যাবে না। এটা রোজার ঈদ না, এটা রোজার ঈদ না, রোজার ঈদ না, এটা কুরবানির ঈদ। হ্যাঁ কি হয়েছে? ভাগ করে লিখে যাবে, এত সহজ না। ধরো 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 ধরো। কি রান্না? একটাও রান্না করো না এখন পর্যন্ত? মানুষের বাড়ির সব খাওয়া শুরু হয়ে গেছে, আর তোমরা এতক্ষণ ধরে কি করতেছে? ওরে আল্লাহ, আমার মাটা কি রে, আমার মাটার অবস্থা কাহিল, গরম রে। ফ্যান না দিছি না আমি। কে আহা নেমে যাবে কিসের জন্য? চুলা নেমে যাবে কিসের জন্য? মানে রোজার ঈদ আসলেই প্রুত করি চলো আমার খালার বাড়ির যাব, আমার নানির বাড়ির যাব, আমার বাড়ি যাব। কিন্তু ভাই এটা তো কুরবানির ঈদ ভাই, এটা তো আর ওই সুযোগ নাই। মানে একটু পর পরই এই যে সমাজের গোশত আছে সেটা আসে। সমাজের গোশত অবশ্য যারা কুরবানি দেয়, আমাদের এখানে সিস্টেম আছে, যারা কুরবানি দেয় তারা কিন্তু সমাজের এক এক জায়গায় এক এক নিয়ম। বাট আমাদের এখানে সিস্টেম হলো, মানে আমরা যদি কুরবানি দেই, যারা কুরবানি দেবে তারা এক ভাগ ওখানে সমাজে রেখে আসবে। সমাজে যারা কুরবানি দেয় না, গরিব মানুষ আছে যারাই আছে, তারা ওখান থেকে পাবে। আর আমাদের ওখানে কোনো আর নেই। আর আমরা দুই ভাগ নিয়ে চলে আসি। এই দুই ভাগ, এক ভাগ আমরা রেখে দেই নাকি মা? এক ভাগ নিজেদের জন্য রেখে দেওয়া হয়, আর এক ভাগ আমাদের আত্মীয় স্বজনদের। আর আমরা তো গরিব মানুষের জন্য ওখানে দিয়ে আসছি না, ওখানে দিয়ে আসছি। আবার আমাদের এখান থেকেও আবার গরিব মানুষদেরকে আমরা দেবো আর কি, যে এখানে যা আছে। তো আজকে মনে করেন যে আমার মা, আহারে আমার মা মানে বয়স হয়ে গেছে, তারপরেও ছাড়ে না, কারণ জানেই যে আমার রান্না খাবে আমার ছেলেরা, আমার নাতিরা। মার আবার খিচুড়ি রান্না ভাই অসাধারণ, আপনারা এর আগে ভিডিও হয়তো দেখছেন, মানে অস্থির মার হাতের খিচুড়ি রান্না। তো এখন কি বাপের বাড়ি কখন যাবে? গোশত ভাগ হলে তারপরে। ও মা, এ কি কয়? গোশত ভাগ হলে বাপের বাড়ি যাবি? এ কি? আচ্ছা গোশত না আমি নিয়ে যাবো, কিন্তু এ কি রোজার ঈদ নাকি? রোজার ঈদে কেউ যায় এভাবে? এটা তো রোজার ঈদ না যে ফুট ফুট করে যাবি এ দেশ সে দেশ বেড়াবি। এটা তো কুরবানি ঈদ। কুরবানি ঈদে তো বাড়ির বউদের তো শান্তি নাই, মা কও বেটার বউ কও, কেউ তো শান্তি নাই নাকি? কুরবানি ঈদে সেই, তারপরে আবার ওই যে ভুড়ি টুড়ি আছে এগুলি পরিষ্কার করা, সব মিলে কুরবানি ঈদে বউদের মানে মেয়েদের অনেক কষ্ট। কুরবানি ঈদের আসলে মেয়েদের কষ্ট আমরা অনেকেই বুঝি না, কিন্তু মেয়েরা অনেক কষ্ট করে। আমার মা, বউ, বোন যারাই আছেন সবাই অনেক কষ্ট করেন। আর এই সাথে বলতে চাই সবাইকে জানাই ঈদ মুবারক। মানে আমিও এখন বের হব, এখানে ওখানে সবাই কিছু গরিব মানুষ সহকারে আরো আত্মীয় স্বজন সব জায়গায় আমি গোশত নিয়ে যাব। তো আবারও জানাই, আর বিশেষ করে আমার সকল প্রবাসী ভাইরা, যে মানুষগুলো পরিবারকে ফেলে রেখে অনেক কষ্টে মানে এই আমি মনে করি প্রবাসীদের জন্য, যেহেতু আমি থেকে আসছি, আমি মনে করি প্রবাসীদের জন্য দুইটা দিনই সব থেকে বেশি কষ্টের। সে হচ্ছে দুইটা ঈদ। এই দুইটা ঈদ আমার কাছে সব থেকে বেশি কষ্টদায়ক প্রবাসের মাটিতে। যাই হোক, আমার সকল প্রবাসী ভাই বোনদের প্রতি রইল ঈদের শুভেচ্ছা। যেখানেই থাকবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।